আজকের এই ভিডিওতে শয়তানের নাম দিয়ে বশীকরণ করার একটি অভিনব কায়দা সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তো বিষয়টা কেমন বলতেও ইচ্ছে করে না, ভিডিওটি শেষ অবধি দেখবেন যারা এই শয়তানি বশীকরণের কাজ করতে চান। আর আপনি করবেন কি করবেন না সেটি নিজে চিন্তা ভাবনা করেই করবেন। আর আমি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি, নিয়ম কানুন মন্ত্রতন্ত্র, এই যে মন্ত্র আমি লিখে রাখছি। তো কিভাবে কি করতে হবে এই শয়তানি বশীকরণের কাজ, যাদের ভালো না লাগে তারা আগে থেকেই ভিডিও ছেড়ে চলে যান, সোজা কথা। আর যাদের ভালো লাগে বা যারা দেখতে চান তারা ভিডিও শেষ অবধি দেখেন। আর যদি আপনার দেখার ইচ্ছে না থাকে তাহলে আপনি চলে যান। আপনি ফাও ভিডিও দেখে আবার উল্টো পাল্টা কমেন্ট করবেন, সেটির দরকার নেই। তো আসুন এই শয়তানের নাম দিয়ে বশীকরণ কিভাবে করতে হয় সেটি একটু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এই কাজ কোথায় করা যাবে সেটা একটু বলি। যেমন এক কথায় সকল শয়তানি কাজে আপনি এটা করতে পারবেন, যেটা সহজ কথা। এখানে শয়তানের নাম দিয়ে আর ভালো কাজ কি হবে, এটা তো সহজ ব্যাপার, তাই না? তো তাহলে এই শয়তানের নাম দিয়ে কাজ কোথায় করতে হবে? সব শয়তানি কাজ, কথা ক্লিয়ার। এবার আসেন কাজ কিভাবে করা যাবে। যেমন এর দুইটা নিয়মে কাজ করা যাবে, প্রথম এবং দ্বিতীয়। দ্বিতীয় যে নিয়ম সেটি আমি বলি, প্রথমটি ভিডিওর শেষে বলছি। প্রথম নিয়ম হচ্ছে যে কোনো কালো রঙের পশুর ব্লাড, অনেকেই দেখবেন খাসি আছে না, যেগুলো হয়তো বাজারে কেনা বেচা হয় কাটার পরে, ওখানে দেখবেন ব্লাড অনেক ফেলানো থাকে, নষ্ট ব্লাড। সেই ব্লাড এবং গোলাপ জল এরকম একটু মিশ্রিত করে নিয়ে একটা কালির মতন তৈরি করবেন, করে সাদা কাপড়ের উপরে এই মন্ত্রটি আপনি লিখবেন। মন্ত্রটি হচ্ছে দোহাই ফেরাউন, দোহাই কারণ, দোহাই আবু জাহেল, দোহাই হাম্মান, দোহাই মালায়ন, দোহাই ইবলিস, দোহাই আজাজিল শয়তান। অর্থাৎ এক কথায় এখানে 7টা শয়তানের নাম আপনাকে লিখতে হবে। তো এটা বাদ দিয়ে যদি আপনি অন্য কোনোটা যুক্ত করতে চান তাতে সমস্যা নেই, 7টা শয়তানের নাম হলেই হবে। তো তারপরে অমুকের বসে আন, যদি কথা হয় আন আজাজিল শয়তানের জান হোক কোরবান। আবার বলি, মন্ত্রটি হচ্ছে দোহাই ফেরাউন, দোহাই কারণ, দোহাই আবু জাহেল, দোহাই হাম্মান, দোহাই মালায়ুন, দোহাই ইবলিস, দোহাই আজাজিল শয়তান, অমুকের বসে আন, যদি কথা হয় আন আজাজিল শয়তানের জান হোক কোরবান। এই মন্ত্রটি আপনি নাম ঠিকানা সহ হুবহু লিখবেন। লেখার পরে এই কাপড়টি সুন্দর করে ভাঁজ করে পেঁচাবেন। পেঁচাইয়ে একদম যেখানে বাজার ঘাটের আশেপাশে যেখানে সাধারণ জনগণে আপনার প্রস্তাব করে, এক কথাই সেখানে একটা পুঁতে দেবেন ওই আবর্জনার ভেতরে, ওখানে যেন সকলে প্রস্তাব করে যেখানে সেখানে। আর এটা 3খানা করবেন। তো একখানা তাইলে দেবেন ওখানে, আর একখানা নিজের কাছে রেখে সকাল সন্ধ্যা জুতা দিয়ে বেরোবেন। আর সেই ব্যক্তির নাম স্মরণ করবেন যাকে বশীকরণ করতে চান। আর 3 নম্বর যে তাবিজ, 3 নম্বর তাবিজটি আপনি শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। এই কাজ যে সকল ভাই বোন বন্ধুরা করতে চান অবশ্যই প্রোটেকশন করে তারপরে করবেন, নাইলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, আগেই বলে গেলাম। আর 1 নম্বর যে নিয়ম, সেই নিয়মটি যদি কেউ জানতে চান তাহলে ভিডিও শেয়ার করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই কাজ অনুমতিবিহীন কেউ করতে যে বিপদ আপদের সম্মুখীন হলে এই চ্যানেলের অ্যাডমিন কোনোভাবেই দায়ী না। সুতরাং ভিডিওর থাম্বনেলে লেখা আছে বুঝে শুনে কাজ করবেন। আপনি করবেন কি করবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে করবেন, ঠিক আছে?
আর ভিডিও শেয়ার করে আমার সাথে যোগাযোগ করে যদি করতে চান করবেন, যদি নিজের গুরুদেব বা কোনো ওস্তাদ থাকে তার সাথে পরামর্শ করেও আপনি এই কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।